ছিনে জোকের মতো ওরা আমাদের পিছনে পড়ে আছে, সহজে ছাড়বে না। আচ্ছা ওই ব্যাপারটা কখন হবে? আংটি বদল হবে হবে, সবুরে মেয়া ফলে সম্রাট। ওই নোংরা লোকটার সাথে কোনোভাবে জড়ানোর থেকে নিজেকে শেষ করে দেওয়া অনেক ভালো। কে আপনারা? কি চান? আর আমাকে এইভাবে ঘিরলেন কেন? অনেক জ্বালিয়েছিস তুই, অনেক ভাগিয়েছিস আমাদের, তো সব খেলা শেষ। কি করে একজন বাবা এভাবে বিয়ের নামে নিজের মেয়েকে শাস্তি দিতে পারে? আর এটা তো শুধু রিয়ার নয়, আমাদের মেয়েদের সবার অপমান, যে আমরা মুখ বুঝে এই অপমান মেনে নিচ্ছি। কোনো দিন কি তাহলে এসব বদলাবে না? আমরা কি এভাবেই ক্ষমতার সামনে? চোখ মোছার জন্য দিলাম, এখনো অনেক কিছু দেখার বাকি আছে চারুলতা। এই সামান্য ব্যাপারে জলের অপচয় করো না। চিন্তা নেই, অনেক রুমালের স্টক আছে আমার, আরো অনেক চোখের জল পড়বে, সেটা মোছার জন্য আমি যোগান দিয়ে যাব। এসব কি বলছেন উনি? শুধু ভয় দেখানোর জন্য বলছেন নাকি সত্যি সত্যি? আচ্ছা ছুটকি বাড়ি ফিরেছে তো? ঠিক চিন্তাই করছো এতক্ষণে, এবার বুঝতে পারছো তো কত চিন্তা করার আছে তোমার। তবে তোমার বোনকে নিয়ে ভেবো না, তোমার বোনের জন্য বাঁচা বাঁচা কিছু ছেলে পাঠিয়ে দিয়েছি আমি। ওরা তোমার বোনের একটা ব্যবস্থা মানে ঠিক জায়গায় পৌঁছে দেবে। বল। হে ভগবান, ছুটকি এখন কোথায় কে জানে? যেভাবেই হোক একবার ওর সাথে যোগাযোগ করতেই হবে, কিন্তু কি করে এখন? মিহিরকে বলবো? চারু কি করছে? কি বাড়িতে বাইরের এত লোক এসেছে, এর মধ্যে তুমি এভাবে আমাকে? সত্যি খুব বিপদ মিহির, তুমি প্লিজ যেভাবে ওকে আচ্ছা বাঁচাও। ঠিক আছে, ওয়েট। তোমাকে কে বলেছে দুর্গার বিপদ হয়েছে? হ্যাঁ, আগে আমাকে পুরো ব্যাপারটা খুলে বলো। বলতে গেলে অনেক কথা বলতে হবে, এত কথা এখন বলার সময় নেই। তুমি শুধু দুর্গাকে। কি অদ্ভুত, তুমি আমাকে না বললে তো আমি। প্রজো কাকা বলেছে। প্রজো কাকা বলেছে? প্রজো কাকা দুর্গার? দাঁড়াও, আমি। সময় নষ্ট করো না মিহির, আমি জানি ব্রজ কাকা আমাকে কথাগুলো ভয় দেখানোর জন্য বলেনি। আমার মন বলছে খারাপ কিছু একটা হচ্ছে ওর সাথে, আর যদি কোনোভাবে সেটা সত্যি হয় মিহির তুমি ওকে। চারু, চারু প্লিজ শান্ত হও, আমি দেখছি ব্যাপারটা। হ্যাঁ, কি দেখবে? তুমি পারবে এখন এখান থেকে বেরোতে? তুমি কোনোভাবে একটা ওর সঙ্গে যোগাযোগ করো মিহির। একটা ফোন করো প্লিজ, একটা ফোন করো তুমি ওকে, এক্ষুনি ফোন করো। যদি কোনোভাবে ফোন না ধরে তাহলে বুঝতে হবে খারাপ কিছু একটা হয়েছে ওর সাথে, আর যদি কোনোভাবে সেটা হয় তাহলে। আস্তে কথা বলো। এই রিং হচ্ছে হচ্ছে এই ধরছে না, এই দুর্গা ধরছে না ফোনটা। হ্যাঁ, পিক আপ দ্য ফোন দুর্গা। পিক আপ দ্য ফোন।
বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, তোমার বোনের এনগেজমেন্ট, আর তুমি এখানে বউয়ের সাথে। না আসলে একটা এমার্জেন্সি। এখন রিয়া সম্রাটের এনগেজমেন্টের চেয়ে এমার্জেন্সি আর কিচ্ছু নেই মিহির। চারুলতার কাছে আমি এসব আশা করি না, কিন্তু দাদা হিসেবে তোমার একটা দায়িত্ব আছে তো। যাও, আমাদের অ্যাটেন্ড করো। তুমি কি ভেবেছিলে চারুলতা মিহির তোমার সমস্যার সমাধান করতে পারবে? যেখানে আমার মেয়ে আমার বিরুদ্ধে যাওয়ার জন্য ছাড়ছি না, সেখানে দুর্গা তো অনেক দূরের ব্যাপার। ও যা করেছে তার ফল ওকে ভুগতে হবে। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, হাত জোর করছি। ও ছেলে মানুষ, না বুঝে ভুল, ছেলে মানুষ, এগুলো একবার ক্ষমা করা যায় চারুলতা, বারবার নয়। আর ও আমার যে ক্ষতি করেছে, যদিও তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তার শাস্তি তোকে পেতেই হবে। আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে ওকে রেহাই দিন। সবই যে আমার চাওয়া না চাওয়ার উপর নির্ভর করে, এতদিনে বুঝেছো তাহলে? হ্যাঁ আমি বুঝেছি, কিন্তু এখন আপনি কেন কেন চারুলতা, কেন কথা দেবো তোমায়? কিসের জন্য, কিসের বিনিময়ে? আমি আপনার সব কথা শুনবো, আপনি যা বলবেন আমি সব করব, কিন্তু আপনি শুধু দুর্গাকে ছেড়ে দিন। কথা দিন আপনি। যাও, রিয়াকে নিয়ে এসো, সব মিটুক, তারপর ভেবে দেখবো কি করা যায়। যদি কোনোভাবে এত কথা না বলে যেটা বলেছি সেটাকে করো, না হলে যাবি কোথায়? এবারে পালাবি কোথায় বল? আপনার সঙ্গে কথা আছে, জরুরি। ভালো কোনো স্কুপ পেয়েছো? ভালো কোনো স্কুপ পেয়ে লাভ কি স্যার? আমরা লাইফ রিস্ক নিয়ে নিউজ কভার করব, আর আপনি আপনার ইচ্ছা মতো সবকিছু এডিট করে বাদ করে দেবেন। এত উত্তেজিত হয়ে আছো কেন? ভালো সাংবাদিক হওয়ার প্রথম শর্তই হলো হচ্ছে যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা। স্যার, ভালো সাংবাদিক হওয়ার একটাই শর্ত, নিরপেক্ষভাবে রিপোর্ট করা। তোমার সমস্যাটা কি? অনন্তপুরের খবরটা দেখানো হলো না কেন? এটা কি অনন্তপুরের নিউজ ছিল না অভিরূপ মুখার্জির বিরুদ্ধে? মানে এই সমস্ত খবর দেখালে পরে আমাদের চ্যানেলটাই উঠে যাবে, আর এই সমস্ত উল্টোপাল্টা খবর দেখালে পরে। পাল্টা নয় স্যার, সেদিনকে যা ঘটেছিল সব ক্যামেরায় বন্দি, আর ওখানে কোনো জালিয়াতি নেই। জানি, কিন্তু পাবলিক সেটাই জানবে যেটা আমরা জানাবো। খবর যেটা ঘটে সেটা নয়, খবর সেটাই যেটা আমরা পাবলিকের কাছে পৌঁছে দেব। কিন্তু স্যার, আমাদের এথিক্স, আমাদের দায়বদ্ধতা, চোখে আঙ্গুল দিয়ে ঠিক ভুলটাকে দেখানো। কিন্তু ওসব দিয়ে বিজনেস হয় না। কিন্তু স্যার, আমরা তো। একটা কথা তুমি কেন বুঝতে চাইছো না? আর তাছাড়া অভিরূপ মুখার্জির অন্যান্য অনেক ভালো কাজ আছে। উনি অনেক ওভারব্রিজ তৈরি করেছেন, যেখানে পানীয় জলের সমস্যা ছিল সেগুলো মিটিয়েছেন। সেই সমস্ত ব্যাপারে রিপোর্টিং করো। যাও যাও, কাজ করো, এসব ভেবে সময় নষ্ট করো না, যাও। হ্যালো প্রেম, প্রেম, আমি পূজা। পূজা? হ্যাঁ, কিন্তু তুমি কি কোনো সমস্যায় পড়েছো? না 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 না, আমি না দুর্গা। কেন, ও আবার কি করলো? আসলে ও লুকিয়ে আমাদের বাড়িতে ঢুকে পড়েছিল, আর এখন এই খবরটা জানাজানি হয়ে গেছে। তো ও এখন কোথায়? এখন বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিন্তু যেটু উনি যে ওর পেছনে লোক লাগিয়েছে। প্লিজ 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 প্রেম, কিছু একটা করো, ওকে প্লিজ বাঁচাও, না হলে ওরা যে দুর্গাকে। আচ্ছা, এনি আইডিয়া ও কোথায় যেতে পারে? তোমার কোনো আন্দাজ আছে? স্টেশনের দিকে হতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি। স্যার, যাকে নিয়ে এত ভালো ভালো নিউজ কভার করার কথা বলছিলেন, সেই পাওয়ারে থাকা অভিরূপ মুখার্জির ছেলেরা কিন্তু আজকে আরেকটা মেয়ের সর্বনাশ করতে চলেছে। ডেটটা ঠিকঠাক? একদম। ও, এটা তো তাহলে নিউজ না, একেবারে হট নিউজ।
যাও কভার করো। থ্যাংক ইউ স্যার। আরেকটা কথা, এর মধ্যে অভিরূপ মুখার্জির নাম যেন কোনোভাবেই না জড়ায়। যাও যাও, কুইক। এটা কি? আমার রেজিগনেশন লেটার। সবসময় পকেটে নিয়ে ঘুরি, নিজের বিবেককে মেরে তো চাকরি করতে পারবো না। বাবা, বিবেক। রিয়া, রিয়া, রিয়া তাড়াতাড়ি চলো, বাইরে সবাই তোমার জন্য ওয়েট করছে। চলো। কি হলো, এসো তাড়াতাড়ি এসো। এসব কি কি করে হলো? আমি করেছি বৌমনি। তুমি নিজে নিজের আঙুল? কারণ আমি শুভর ছাড়া আর কারোর নামের আংটি আমার এই আঙুলে পড়তে পারবো না, তাই এই আঙুলটাকে আমি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুমি এইভাবে নিজের আঙুল? আমাকে ক্ষমা করো বৌমনি, আমি পারলাম না তোমার উপর ভরসা রাখতে, আর আমি পারবো না তোমার কথা মতো লোকটার সাথে মিথ্যে করে হলেও। চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না তুমি। তুমি খুব বড় অন্যায় করেছো। তোমাকে এত বোঝানোর পরেও রিয়া, কেন তুমি এত অধৈর্য হয়ে পড়ছো? তুমি কেন বুঝতে পারছো না কিসে তোমার ভালো কিসে তোমার মন্দ? তোমার কোনো ধারণা আছে রিয়া, এসব করে তুমি কত বড় সমস্যা তৈরি করছো? তুমি তোমার বাবাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছ যে এই বিয়েটা তুমি মানছো না। হ্যাঁ, মানছি না তো, আমি মানছি না বাবার এই গাজুয়ারি, কিন্তু এই জেদের বশে কি হতে পারে তোমার কোনো ধারণা আছে? তোমার বাবা এই বিয়েতে আরো কড়াকড়ি করবেন, আর তাতে তাতে আমি যা করতে চাইছি সেটা করা আরো অনেক কঠিন হয়ে উঠবে রিয়া। তোমাকে যখন কথা দিয়েছি কিছু তো নিশ্চয়ই ভেবেছি আমি, বলো? তুমি জোর দিয়ে বলতে পারবে তো বৌমনি যে তুমি তোমার কথা রাখতে পারবে? আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। দেখো, একদম আশা ছেড়ে দেওয়া হচ্ছে সেটা ভালো নয় কি? বৌমনি, আমার মাথা কাজ করছে না, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। তুমি যেটা বলছো সেটা আমি শুনতে চাই, কিন্তু আমার মন কিছুতেই সায় দিচ্ছে না। আমি পারছি না বৌমনি নিজেকে সামলাতে। আমি এখন কি করব? কি করব আমি? আমারও কতগুলো জায়গায় হাত পা বাঁধা রিয়া। আমি তোমার জন্য করার কথা ভাবছি, আর ওদিকে দুর্গার জন্য ভগবানকে ডাকা ছাড়া আমার আর কিছুই করার নেই। তার মানে দুর্গা এ বাড়ি থেকে এখনো বেরোতে পারেনি? এখান থেকে তো বেরিয়েছে, কিন্তু তোমার বাবা, ব্রজ কাকা, ওরা সবটা বুঝে গেছে। ওরা যেভাবে হোক দুর্গাকে খুঁজে বের করার চেষ্টা করছে, লোক লাগিয়ে দিয়েছে ওর পেছনে। রিয়া, আমি জানি না আমি ওর জন্য কি করব, কিচ্ছু বুঝতে পারছি না। আমি একটা ব্যবস্থা করেছি। জানি আমার ক্ষমতা খুব সীমিত, তাও জানো আমার একটা রিপোর্টার বন্ধু আছে, ওর নাম প্রেম, ও দুর্গাকে চেনে।
আমি ওকে সবটা বলেছি, ওকে বিশ্বাস করা যায়। তুমি কোনো চিন্তা করো না বৌমনি, ও ঠিক সাবধানে দুর্গাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তোমার কিছু হয়নি তো? বুঝলেন ভবানীবাবু, এইসব ব্যবস্থা ওই কি বলে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন দিয়ে করালেও খাবার ব্যবস্থাটা কিন্তু আমি একেবারে ঘরোয়া রেখেছি। হ্যাঁ, এই গুরু দায়িত্বটা দাদা আমায় দিয়েছেন, আর আমি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে পুরোটা আপনাদের জন্য অ্যারেঞ্জ করেছি, একেবারে স্পেশালি আপনাদের জন্য। হ্যাঁ, সেটা তো বুঝতেই পাচ্ছি। তা আপনাদের অন্য কোনো গেস্ট আসবেন না? বিশেষ কয়েকজনকে বলেছি, মানে যারা খুব কাছের লোক। আমাদের কি তাদের জন্য অপেক্ষা করতে হবে নাকি? আরে না না, ওই তো এসে গেছে। এসো এসো সুশীল। আসলে আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, ওই রিয়ার জন্য গুঞ্জন কিছু গিফট কিনতে চেয়েছিল, তাই। এইসবের কি দরকার ছিল সুশীল? তোমার আশাটাই তো আমার কাছে অনেক বড় উপহার। এসো এসো, আলাপ করি। এই হচ্ছে আমার বন্ধু সুশীল, খুব কাছের বন্ধু সুশীল। হ্যালো, রিনাউন্ড বিজনেসম্যান, ওনাকে কেনা চেনে। হ্যাঁ হ্যাঁ, আর হলো গুঞ্জন, সুশীলের মেয়ে। গুঞ্জন ভবানীবাবু, ইন্দ্রাণী দেবী, আমাদের রিয়ার হবু ইন-লজ। বুঝতে পেরেছি। আর ও হলো সম্রাট। আরে আপনারা একটু দাঁড়িয়ে আছেন কেন? বসবেন, চলুন। এসো গুঞ্জন, এসো এসো এসো। বসো বসো, আসুন আসুন। এসো এসো। আর কতজন আসবে শুনি? কত লোক জড়ো হলে তবে রিয়া আসবে? হ্যাঁ, না না না, আর কতক্ষণ ধরে বসে থাকবো শুনি? আমি তো বুঝতে পারছি না। বসে বসে শুধু ড্রিঙ্কস আর স্ন্যাক্স। না ভাই, এখানে কি খেতে এসেছি? একটু উত্তেজিত হও না, একটু শান্ত হও। দেখো, ওই রিং সেরিমনি তো কতক্ষণের, 2 মিনিটের। রিংটা পরিয়ে দিলেই হয়ে গেল। তার আগেই খাওয়া দাওয়া খানা পিনাটাই তো আসল। না না, যার জন্য এসেছি সেটা আগে হয়ে যাক, তারপর বাকিগুলো হবে। না না, এই রিয়াকে কখন আনবেন আপনারা? আমি ঠিক আছে, আমি গিয়ে রিংটা পরিয়ে দিয়ে আসছি। সময় যাবে কেন? ছোট বৌমা দেখো না, চারুকে কখন বললাম ওকে নিয়ে আসতে। মেয়েদের নিয়ে একটা প্রবলেম জানো তো, শাড়ি গয়না রায়না পেলি ব্যাস, বাকি দুনিয়া রসাতলে ছাড়। বাবা, মনি বোধহয় ব্যস্ত আছে, আমি গিয়ে দেখে আসছি। আরে দরকার নেই মিহির, সেটা দরকার নেই। আরে কই তো এসে গেছে রিয়া। সুন্দর লাগছে তোকে। আর সম্রাট এসো, বসবে, এসো। আয় আয় আয়, বস বস বস।
পূজা দুর্গার কোনো খবর পেলে? না, এখনো পাইনি বৌমণি, এখনো না। অনেকটা সময় পেরিয়ে গেছে। ছুটকি ঠিক আছে তো? অনেক 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 কি হয়েছে আপনার? অনেক অনেক দেখি রক্ত। অনেক 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 কিছু কিছু হবে না। অনেক কেউ আছে?